বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত নবম অধ্যায়ের একটি আলোচনা নিয়ে। আজকে আমরা দেখব উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায়ের নবম ডি এর একটি আলোচনা। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অন্তরীকরণ। অন্তরীকরণ নবম ডি। অন্তরীকরণ এর নবম ডি এর একটি আলোচনা দেখব আমরা। আমরা এর আগের আলোচনায় দেখিয়েছিলাম অন্তরীকরণের কিছু বেসিক নিয়ম, মূল নিয়ম অন্তরীকরণ, কিছু সূত্রের প্রয়োগ দেখছিলাম আমরা। আজকে আমরা দেখব এই নবম ডি অধ্যায়ে অঙ্কগুলি করার কিছু নিয়ম দেখব। এই অধ্যায়ের বেসিক বিষয় হলো এখানে প্রতিটি ফাংশন থাকবে x to the power x বা x to the power f of x বা f of x to the power x বা f of x to the power f of x। আমরা এই চ্যাপ্টারে যেগুলো করব ম্যাক্সিমাম গুলো আমাদের এই ফরম্যাটে থাকবে। সেগুলো হতে পারে x এর উপর x অথবা x এর উপর x এর ফাংশন অথবা f of x to the power x, অর্থাৎ ফাংশন অফ x এর উপর x অথবা f of x to the power f of x। এই ধরনের যে প্রবলেমগুলো দেওয়া থাকবে সেগুলোকে আমরা কিভাবে অন্তরীকরণ বা অন্তরজ বের করব সেগুলো আমরা দেখবো আজকে। তো এগুলো যদি আমরা একটু প্রোগ্রামিং এর সঙ্গে সঙ্গে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, যেমন x to the power x এই আকারে যদি কোনো এক্সপ্রেশন আমরা লিখতে চাই, x to the power x এটা x এর উপর x থাকলো, আবার এমন হতে পারে x to the power f of x এটাকে যদি আমি এক্সাম্পলের মাধ্যমে দেখাতে চাই তাহলে বলতে পারি x to the power sin x অথবা x to the power cos x tan x। এই ফাংশনটা x এর হলে সেটাকে বলতেছি আমরা x to the power f of x। আবার এইটাকে যদি আমরা বলি sin x to the power x, অর্থাৎ ফাংশন অফ x এর উপরে পাওয়ার হবে x, এটা sin x cos x tan x। হাউবার এরপরে যদি 4 নাম্বার এক্সাম্পলের মাধ্যমে দেখাতে চাই sin x to the power cos x বা cos x to the power sin x বা tan x to the power sin x, এটি অথবা এমন হতে পারে tan x to the power cot x অথবা cosec x to the power sec x। এরকম মানে একটি x এর ফাংশনের উপর আর x এর ফাংশন থাকলে সেটাকে বলতেছি আমরা f of x to the power f of x অথবা x এর ফাংশনের উপর x sin x to the power x বা cos x to the power x। এরকম এই চারটি ফরম্যাটের যে কোনো একটি ফরম্যাটের অঙ্ক পাইলে সেটাকে আমরা মূলত প্রথমে লন নিব। এই ফরম্যাটগুলোর যে কোনো একটি পাইলে সেটিকে আমরা অন্তরজ বের করার জন্য সুবিধার্থে শুরুতেই লন নিব। তাহলে
লিখলাম যে আমরা এরকম আকারে কোন রাশি যদি পাই এবং সেটা অন্তরজ বের করতে চাই, তাহলে সেই রাশিটাকে প্রথমে y ধরে লন দিয়ে গুণ করে এরপর আমরা অন্তরজ বের করব। ওকে, এই চারটি ফরম্যাটে যে কোনো একটি ফরম্যাট পাইলে আমরা শুরুতেই সেটিকে y ধরব এবং y ধরে উভয় পাশে লন দিয়ে গুণ করে তারপর আমরা অ্যাজ ইউজুয়াল সূত্রের মাধ্যমে এদের অন্তরজ বের করব। তাহলে আমাদের অঙ্কগুলির মান বের করা সহজ হবে। যদি আমরা এক নাম্বার एग्जांपल একটু দেখাই, এখানে এক নাম্বার যে ফরম্যাট দেওয়া আছে x to the power x, ওকে, তাহলে আমরা এই ফরম্যাটগুলো হলে বলছিলাম সেটাকে আমরা y ধরব, y ধরে সেটাকে লন দিয়ে গুণ করে অন্তরজ বের করব। তাহলে আমরা লিখব লেট বা ধরি y equal to x to the power x, অতএব দুই পাশে যদি আমি লন দিয়ে গুণ করি তাহলে হচ্ছে ln x to the power x, এটিকে লেখা যায় আমাদের x ln x। এখন যদি আমি আবার অন্তরজ বের করতে চাই তাহলে এই পাশেও পুরো রাশিটা কিন্তু ছিল আমাদের x এর রাশি, তাই আমরা অবশ্যই অপারেটর নিব ddx, ddx বাম পাশে আমাদের ln of y, একইভাবে এই পাশে নিব ddx x ln x। তাহলে আমরা বাম পাশে পাচ্ছি এই ln y, এই y টাকে যদি আমি x মনে করি তাহলে পাচ্ছি 1/y, কিন্তু আসলে এটি x নয়, এটি y, এজন্য এটাকে আমরা আরেকবার করতেছি, এই পাশে কি লিখব, এটা হলো u, এটা হলো v। তাহলে আমরা বলতে পারতেছি এখানে u ddx ln x প্লাস ln x ddx x, সূত্র হলো আমাদের u ddx v প্লাস v ddx u। তাহলে আমরা বাম পাশে যে লিখব সেটি হলো 1/y dy dx সমান সমান বলতে পারতেছি x আর ln x এর ডেরিভেটিভ করে জানি আমরা 1/x, আর এখানে হলো আমাদের ln x এবং x কে ডেরিভেটিভ করলে হবে 1, এরপরে আমরা বলতে পারবো dy dx সমান সমান এই y টি এই পাশে ট্রান্সফার করলে পাচ্ছি আমরা এখানে y ইনটু এই জায়গাতে কেটে গেলে পাচ্ছি আমরা 1 প্লাস ln x। ওকে, তাহলে আমরা বলতে পারতেছি এখানে অতএব ddxy বা dy dx এর মানটি আসলে y এর মান যদি আমি এখান থেকে রিপ্লেস করি, y এর মান ধরছিলাম x টু দি পাওয়ার x, তাহলে পাচ্ছি আমরা ddx x টু দি পাওয়ার x ইকুয়াল টু y এর মানটি আবার এখানে বসাবো x ইকুয়াল x 1 প্লাস ln x। এইভাবে আমরা এই যে কোনো রাশিমালা এই ফরম্যাটে যে কোনো রাশিমালা পাইলে সেটাকে আমরা মূলত y ধরে উভয় পাশে লন দিয়ে গুণ করে তারপরে অ্যাজ ইউজুয়াল সূত্র প্রয়োগ করে অন্তরজ বের করব। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অন্তরজ বা অন্তরীকরণ করা হয়ে যাবে। তো এটি দেখালাম আমরা এক নম্বর ফরম্যাটের একটা অঙ্ক। একইভাবে দুই নম্বর ফরম্যাটে কোন অঙ্ক আমরা দেখাতে চাই, আমাদের এক নম্বর ফরম্যাট দেখানো হলো, যে দুই নম্বর ফরম্যাটে কোন অঙ্ক দেখাতে চাই আমরা খেয়াল করি। আমাদের 9D চ্যাপ্টারে যেগুলো দেওয়া আছে মূলত 5 নম্বরে এই ফরম্যাটে সবগুলার एग्जांपल দেওয়া আছে। আমরা এক নাম্বার एग्जांपल যেটি করলাম সেটি আসলে আচ্ছা এক নাম্বার। একই ভাবে যদি আমি এই ফরম্যাটে কোন অঙ্ক দেখাতে চাই তাহলে এখান থেকে একটি एग्जांपल যদি নেই আমি, তাহলে एग्जांपल মিলে আমাদের এখানে 12 নাম্বারটি আমাদের ফরম্যাটের সঙ্গে মিলে যায়। দুই নম্বর ফরম্যাটের অঙ্ক আমরা পাচ্ছি 5 এর 12 নাম্বার। এখানে অঙ্কে দেওয়া আছে x টু দি পাওয়ার cos x। তো নিশ্চয়ই বুঝতে পারছো আমরা দেখিয়েছিলাম x এর উপর যদি x এর ফাংশন থাকে, এখানে x এর উপর x এর ফাংশন নিয়ে আসছে সেটি হলো আমাদের cos x। তাহলে এটাকে আমরা এই কথার মাধ্যমে একটু ক্লিয়ার করব। তাহলে এই ফরম্যাট পাইলে আমরা কি করব,
এই পুরো মানটাকে y ধরে লন দিয়ে গুণ করে এরপরে অন্তরজ বের করব। তাহলে আমরা লিখব let y সমান সমান x টু দি পাওয়ার cos x, এরপরে দুই পাশে লন নিলে পারে এই পাশে পাচ্ছি ln y, এই পাশে হচ্ছে আমাদের ln x টু দি পাওয়ার cos x, এরপরে যেটি করব সেটি হলো আমাদের অতএব ln y ইকুয়াল টু cos x ln x, এরপরে আমরা যদি অন্তরজ বের করার চেষ্টা করি তাহলে দুই পাশে আমরা অপারেটর নিব ddx, যেহেতু এটা আমাদের x এর ফাংশন তাই অপারেটর ddx ln y সমান সমান ddx cos x ln x, এরপরে আমরা বাম পাশে পাচ্ছি যেটি সেটি হলো 1/y ddx, যেহেতু এটি x নয় এটা আসলে y মানে হলো x এর ফাংশন তাই এটাকে আমরা আরেকবার করলাম। এই পাশে কি আমরা সূত্র পেতে পারবো, এটা যদি মনে করি u, এটা যদি মনে করি v, তাহলে সূত্র দ্বারাই আমাদের u ddx v প্লাস v ddx u, নিশ্চয়ই বুঝতে পারছি আমরা একেবারে কমন সূত্র আমাদের u ইনটু v, তাহলে u ddx v প্লাস v ddx u, এরপরে এই পাশে আমরা বলতে পারতেছি এটা 1/y এখানে হলো dy dx, এখানে গিয়ে আমরা সূত্র যদি প্রয়োগ করি তাহলে পাচ্ছি এখানে cos x এবং ddx ln x হলে আমরা জানি হয় 1/x, একইভাবে এখানে ln x এবং ddx cos x হলে সেটি হয় আমাদের মাইনাস sin x, নিশ্চয়ই মনে আছে তোমাদের সূত্রগুলি। এরপরে y টাকে আমি ডান পাশে যদি পার করার চেষ্টা করি তাহলে পাচ্ছি এখানে dy dx, এবং এখানে পাচ্ছি আমরা এই y এর পাশে আসলে y ইনটু cos x বাই x, এখানে হলো মাইনাস sin x ln x। তাহলে এখন যদি আমি মানটা রিপ্লেস করি, অর্থাৎ যে মানটা ধরছিলাম আমি ধরা মানটা রিপ্লেস করলে পাচ্ছি আমরা এখানে ddx, y বলতে আমরা ধরছিলাম y এর মানটি x টু দি পাওয়ার cos x, এটাকে আবার এখানে y এর মানটা আবার রিপ্লেস করলে পাচ্ছি x টু দি পাওয়ার cos x, কিন্তু তাহলে এখানে cos x বাই x মাইনাস sin x ln x, এইভাবে আমরা এরকম ফরম্যাটে যে কোনো অঙ্ক পাইলে সেটাকে আমরা সিম্পলি অন্তরজ বের করার জন্য এই ফরম্যাটটি ইউজ করব, অর্থাৎ প্রাপ্ত রাশিমালাটাকে প্রথমে আমরা y ধরব, y ধরার পর দুই পাশে ln দিয়ে গুণ করে এরপর আমরা নির্দিষ্ট অপারেটরের সাহায্যে অন্তরজ বের করব। ওকে, এইভাবে এই চারটি ফরম্যাট দিয়ে সকল ফরম্যাট অঙ্ক করতে পারবো আমরা। তাহলে আমরা দেখলাম এক নম্বর ফরম্যাটে, এরপর দেখলাম দুই নম্বর ফরম্যাট, একইভাবে তিন নম্বর ফরম্যাটটা কিন্তু সেম। ওকে, এখানে সেল x এর উপরে ফাংশন অফ x, এটা বলতেছে ফাংশন অফ x এর উপরে x, অর্থাৎ এটাই যদি তিন নম্বর ফরম্যাট থাকে তাহলে হতে এমন cos x টু দি পাওয়ার x, জাস্ট খালি উপরে মানটা নিচে মানটা উপর হলে আমাদের এই ফরম্যাট হয়, এটাও একই ভাবে করতে পারতাম। তাহলে এটি মনে হয় নরমালি বুঝতে পারতেছি আমরা একই ভাবে আসবে, এবং বাকি থাকলো আমাদের ফরম্যাট 4 বা 4 নম্বর ফরম্যাটে বলা হচ্ছে f of x টু দি পাওয়ার f of x। যদি আমরা এই ফরম্যাটে একটু অঙ্ক করার চেষ্টা করি, তোমাদের বইগুলো দেখবা পার্সের এই সবগুলো ফরম্যাটে আছে, আমরা ফরম্যাট 1 2 3 আলোচনা করেছি অলরেডি। আমরা 4 নাম্বার ফরম্যাটে একটু অঙ্ক যদি আমরা বইয়ের সঙ্গে মিলাই, আমাদের বই দেখবে 4 নাম্বার ফরম্যাটে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে। যদি একটু অঙ্ক মনে করি 15 নাম্বার 5 এর 15, এখানে অঙ্কে বলা হচ্ছে sin x টু দি পাওয়ার 10x। আমরা বলছিলাম এটি আসলে 4 নম্বর ফরম্যাট অঙ্ক, অর্থাৎ f of x টু দি পাওয়ার f of x, এখানে f of x যদি sin x হয় তার উপরে আছে 10x, এটাও x এর ফাংশন, তাহলে ফরম্যাটটা হলো আমাদের f of x টু দি পাওয়ার f of x। এটাকে সলিউশন করার জন্য আমরা একই ভাবে ধরব let y সমান সমান sin x টু দি পাওয়ার 10x, অতএব এই কথাটা আমরা প্রয়োগ করব
তাহলে এই রাশিটাকে আমরা y ধরে লন দিয়ে গুণ করব, তাহলে আমরা এখানে y ধরছি, লন দিয়ে গুণ করলে পাচ্ছি ln y সমান সমান ln অফ sin x টু দি পাওয়ার 10x। তাহলে এই পাশে পাচ্ছি আমরা ln y সমান সমান 10x ln sin x। এরপরে আমরা যদি অন্তর্গত বের করতে চাই তাহলে এখানে ফাংশনটা x এর, তাই আমরা লিখলাম ddx। তো ddx ln y, এখানে হচ্ছে আমাদের ddx 10x ln sin x। একইভাবে তাহলে বাম পাশে আমরা যদি সূত্র ফেলে দিলে পাচ্ছি এখানে ln x এর সূত্র 1/x, এখানে y আছে তাই 1/y, এটা আসলে x নয় y, এবং y হলো x এর ফাংশন, তাই লিখতেছি আমরা ddx y। এই পাশে আমরা এটাকে বলতেছি u, এটাকে বলতেছি v, তাহলে সূত্র ফেললে আমরা পাচ্ছি u ddx ln sin x plus ln sin x ddx 10x u ddx v plus v ddx u। এরপরে আমরা এখানে যদি সিম্পলিফাই করি তাহলে 1/y dy dx, এই পাশে কি লিখতে পারবো আমরা 10x, এবং এটাকে আমরা যদি ln x এর সূত্র ফেলে যদি আমরা x মনে করি তাহলে পাচ্ছি আমরা 1/sin x, কিন্তু আসলে এটা x নয়, এটা sin x। তো এটাকে আমরা আরেকবার করব, তাই লিখলাম ddx sin x। একইভাবে এখানে লিখলাম ln sin x, এটাকে 10x করলে হয় আমাদের sec স্কয়ার x। সবার মনে আছে নিশ্চয়, ddx 10x হলো আমাদের sec স্কয়ার x। তাহলে এই পাশে আমাদের যা থাকে তা হলো dy dx, এবং y টাকে ওই পাশে পার করলে আমরা পাচ্ছি এখানে y, এখানে পাচ্ছি আমরা 10x 1/sin x into cos x plus ln of sin x sec স্কয়ার x, এবং এটাকে মান বসালে আমরা পাচ্ছি অতএব ddx y এর মানটি আমরা বলছিলাম সেটা হলো আমাদের sin x টু দি পাওয়ার 10x, এবং এখানে y এর মান যদি রিপ্লেস করি তাহলে পাচ্ছি আমরা sin x টু দি পাওয়ার 10x, এবং এখানে পাচ্ছি আমরা 10x, এবং এখানে cos x বাই sin x, যেটি হয় আমাদের আসলে cot x। এইভাবে আমরা এরকম ফাংশনের মানগুলো করতে পারি। ইচ্ছা করলে এখানে আবার cot x কে 1/10x লিখে এই 1/10x আর 10x কেটে দিয়ে মানটি আরো সিম্পলিফাই করতে পারি, এটা আমাদের ইচ্ছে। এইভাবে আমরা সবগুলো ফরম্যাটের অঙ্ক করতে পারবো। তোমরা বাসায় বই খুলে দেখবে, সবগুলো একই ফরম্যাটের অঙ্ক, এবং সবগুলোই উত্তর মেলানোর চেষ্টা করবো। ওকে, তাহলে আমাদের ফলাফল দাঁড়ালো আসলে sin x to the power 10x, আর এটি 10x আর হলো cot x বলতে 1/10x প্লাস ln sin x sec স্কয়ার x, তাহলে পাচ্ছি আমরা sin x 10x 1 প্লাস ln of sin x sec স্কয়ার x। ওকে, এইভাবে আমরা আমাদের সবগুলো অঙ্ক করতে পারবো। তোমরা এই চারটি ফরম্যাটই বাসায় দেখবে, এবং এই 9D এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক করার চেষ্টা করবে। এই ফরম্যাটের বাইরে একটা কথা বলে রাখি, তোমরা খেয়াল রাখবা, যদি কোনো অঙ্কে কোনোভাবে মান দেওয়া থাকে বেশি, অর্থাৎ কোনো অঙ্কে যদি যে মানটি অন্তরজ বের করতে হবে সেটি যদি অনেক বড় ধরনের দেওয়া থাকে, সাপোজ যদি এমন হয় যে দেওয়া আছে x + 1 স্কয়ার
root over x minus 1 by x plus 4 to the power q e to the power x। এই ধরনের কোনো পেছানো মান অর্থাৎ একই সঙ্গে লব হর আছে এবং লবীয় দুইটি রাশি আবার হরে দুটি রাশি এরকম যদি কোনো ফরম্যাটের অঙ্ক দেওয়া থাকে তাহলে এগুলোকে সহজেই অন্তর বের করার জন্য এই ধরনের রাশিগুলোকে আমরা এই কথাটা প্রয়োগ করব অর্থাৎ এরকম আকারের রাশির অন্তর বের করতে হলে y ধরে লন দিয়ে গুণ করতে হবে। এরকম যদি কোনো পেছানো রাশি থাকে তাহলে সেটাকে আমরা শুরুতে y ধরে নিয়ে এরপর লন দিয়ে গুণ করে লন এ বি সূত্র বা লন এ বাই বি সূত্র ফেলে তারপরে সিম্পলিফাই করে আমরা আমাদের কাঙ্ক্ষিত সূত্রগুলোর মাধ্যমে অন্তর বের করতে পারবো। তাই খেয়াল রাখবো আমরা এই চারটি ফরম্যাট অথবা যদি কোনো রাশিমালা লব হর আকারে এবং লবেও একাধিক রাশি হরেও একাধিক রাশি থাকে সেক্ষেত্রেও আমরা লন ধরে করলে সহজে মানটি বের করা যাবে। তোমরা এই 9D এর এই চ্যাপ্টারের সবগুলো অঙ্কই এই ফরম্যাট না হলে এই ফরম্যাটের মধ্যে আছে তোমরা সবগুলোই বাসা করার চেষ্টা করবে এবং বইয়ের উত্তরের সঙ্গে মিলাবে। যদি কোনো অঙ্কে প্রবলেম হয় তাহলে আগামী ক্লাস শুরুতে আমাদের নক করবে ইনশাআল্লাহ। আমরা সেগুলো আলোচনা শেষে আবারও পরবর্তী চ্যাপ্টারে অগ্রসর হব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।